ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজি ওসমানিউলিও। ফিফা, উয়েফা ও জাতীয় ফুটবল সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলছেন, গাজায় ইসরায়েলের অবৈধ ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুটবল বিশ্ব দীর্ঘদিন ধরেই নীরব। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগামী সপ্তাহে ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করার বিষয়টি আলোচনা করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র বলেছে 2026 বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করা হবে না। ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেছেন, তাদের সামনে কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত নেই এবং তারা বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি মনোযোগী। 1974 সালে রাজনৈতিক কারণে ইসরায়েলকে এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল। 1991 সালে তারা ইউরোপীয় ফুটবলে অংশগ্রহণ শুরু করে। জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকে স্পেনের প্রধানমন্ত্রী সহ অনেকে খেলাধুলায় নিষেধাজ্ঞায় দাবি তোলেন। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের অভিযান আত্মরক্ষার অংশ। 2023 সালের অক্টোবর থেকে গাজায় সংঘটিত সংঘর্ষে অন্তত 65,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ফুটবল বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় কি পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়।